যে তোমাকে পাত্তা দিচ্ছে না, সে দিনরাত তোমার কথা ভাবতে বাধ্য। শুধুমাত্র এই 3টি কাজ করো। যে তোমাকে পাত্তা দেয় না বা গুরুত্ব দেয় না, যার কাছে তোমার বিন্দুমাত্র গুরুত্ব নেই, সে মানুষটা মাত্র 10 দিনের মধ্যে তোমাকে গুরুত্ব দেবে, যদি তুমি এই 3টি স্টেপ সঠিকভাবে ফলো করতে পারো। প্রথমত, এটা মাথা থেকে বার করো যে তোমাকে সে গুরুত্ব দিচ্ছে না। দ্বিতীয়ত, তুমি নিজেই ভাবছো যে তোমাকে সে গুরুত্ব দিচ্ছে না। এবার থেকে এটা ভাবতে শুরু করো যে তোমার গুরুত্ব অলরেডি আছে। তাকে ফোন করা কম করো, মেসেজ করা কমিয়ে দাও। সে ফোন করলে তৎক্ষণাৎ ধুমধাম রিসিভ করবে না একদম। প্রতিদিন কথা বলতে হবে এমন কোনো মানে নেই। তাকে একটু এড়িয়ে চলো, তার সাথে একটু উচ্চ স্বরে কথা বলো, যেন তার মনে হয় তোমার কিছু একটা হয়েছে। স্যাড স্টোরি বা কোনো স্যাড পোস্ট বন্ধ করো। তুমি যে দুঃখের সাগরে ভাসছো, তার জন্য যে এতটা কষ্টে ভাসছো, সেটা তাকে একদমই বুঝতে দেবে না। পরিবারকে সময় দাও, বন্ধু বান্ধবদের সাথে মজা করে সময় কাটাও। এবং তৃতীয়ত, সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যার মূল্য যতটা, তাকে ঠিক ততটাই মূল্য দাও। কাউকে তার চাহিদা থেকে বেশি মূল্য বা গুরুত্ব কোনোটাই দিতে যেও না। কারণ কাউকে তার চাহিদা থেকে বেশি ভালোবাসা দিলে সে উল্টো তোমাকে অবহেলা করতে শুরু করবে। এটাই হচ্ছে বাস্তবতা। আমি সবশেষে একটা কথাই বলি, তার সামনে এটা প্রকাশ করা বন্ধ করো যে তুমি তাকে কতটা ভালোবাসো। যাকে যত বেশি ভালোবাসবে, মিস করবে, কেয়ার করবে, সবসময় খোঁজ খবর নেবে, সেই তোমাকে অবহেলা করবে। ভালোবাসা প্রকাশের জন্য চিৎকার করে বলতে হয় না ভালোবাসি। চুপ থেকেও অনেক কিছু প্রকাশ করা যায়। কেউ যদি বুঝে ফেলে আপনি তার প্রতি দুর্বল, তখনই শুরু হয় অবহেলা। যদি তোমার কথা বলা পছন্দ না হয়, তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও। যেখানে কোনো কুল নেই, সেখানে মাথা নত করবে না। আর যেখানে সম্মান পাবে না, সেখানে অবস্থান করবে না। তুমি তার কাছ থেকে হারিয়ে যাও, সে যেন তোমাকে হারানোটা অনুভব করে। তুমি সবসময় হাসি খুশি দেখাও, যাতে সে মনে করে আমি তাকে পাত্তা দিচ্ছি না, তবুও সে হাসি খুশি থাকে কি করে। তুমি তাকে দেখাও যে তোমার জীবনে কিছুই হয়নি। তুমি তাকে বুঝতে দাও সে ছাড়াও তোমার জীবনে অনেকে আছে, যাদেরকে নিয়ে তুমি সারা জীবন ভালোভাবে কাটাতে পারবে। কখনো তাকে এটা বলো না যে তুমি আমার সাথে কথা বলো, তুমি কথা না বললে আমার কিছুই ভালো লাগছে না। তোমার অপূর্ণতা তাকে বুঝতে দাও। নিজের সম্মান নিজের কাছেই রাখো। ভালোবাসার ভিক্ষা চাইতে যেও না। ভালোবাসা দয়া বা করুণার হয় না। ভালোবাসা হলো একটা অনুভূতি, যেটা কখনো একদিক থেকে হয় না। দুটি মনের মিলনে ভালোবাসা পূর্ণতা পায়। বারবার ফোন করতে যেও না, একেবারে চুপচাপ হয়ে যাও। তাহলে সে বুঝবে তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছেলে। তুমি দেবদাস হয়ে থেকো না, তাহলে সে ভাববে তোমাকে পাত্তা না দিয়ে সে ভালোই করেছে। তুমি তার চিন্তা ছেড়ে দিয়ে দেখো, সে তোমার চিন্তা করা শুরু করে দেবে। তুমি যত তার কাছ থেকে দূরে আসার চেষ্টা করবে, সে তত তোমার কাছে আসার চেষ্টা করবে। তুমি তাকে ছাড়া তার আশেপাশের মানুষের সঙ্গে কথা বলবে, তাহলে সে জ্বলে উঠতে বাধ্য হবে। তুমি কখনোই পাত্তা না দেবার কারণ জিজ্ঞাসা করো না। তুমি তাকে বোঝাও যে পাত্তা দেওয়া বা না দেওয়া তোমার কিছুই যায় আসে না। শুধুমাত্র 10 দিন এই 3টি কাজ করে দেখো। যদি সে তোমাকে সত্যি ভালোবাসে, তাহলে অবশ্যই সে তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে। এরপরও যদি তার মধ্যে কোনো পরিবর্তন না আসে, তুমি বাঁচলে কি মরলে তাতে তার কোনো যাই আসে না। তাহলে তোমার কাছে একটা কথাই জানতে চাইব, তোমার পরিবর্তন বা তোমার কোনো কিছুতে যার কোনো যাই আসে না, সে কি তোমাকে সত্যি ভালোবাসে? তার সাথে কি তুমি সারাটা জীবন সুখে কাটাতে পারবে?